হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ব্লগে। দেখো, আমরা আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট সাথে করে নিয়ে নতুন জায়গার উদ্দেশ্যে। তো আজকে আমরা যাচ্ছি গুলমার্গে। তো গুলমার্গে যাওয়ার সময় আমাদের সকালবেলা যেটা ব্রেকফাস্ট ওরা আমাদের দিয়েছিল সেটা হচ্ছিল লুচি আর ছোলার ডাল। ভীষণ টেস্টি খাবার ছিল, তোমাদের আমি আগেই শেয়ার করেছি যে এদের খাওয়া দাওয়া ভীষণই টেস্টি ছিল। তো সেই টেস্টি খাবার আমরা বাসে বসে যেতে যেতে গুলমার্গের উদ্দেশ্যে পৌঁছে গেছি। গুলমার্গে যাওয়ার জন্য আমরা যেই পয়েন্টে এসেছি সেই পয়েন্ট থেকে আমাদের গাড়িটা নিতে লাগবে, কারণ যেই বাসে আমরা এখানে এসেছি সেই বাসটা আবার গুলমার্গে ওই পয়েন্ট অবধি যাবে না, যার জন্য আমাদের এখান থেকে আবার গাড়ি চেঞ্জ করতে লাগবে। সাথে আমরা বেশ কতগুলো ওই যে ওই ওপরে দেখতে পাচ্ছ তো সাদা বরফের পাহাড়, ওইখানটাতে আমরা যাব, যেটা আমাদের এখানকার ট্রেকারগুলো নিয়ে যাবে। তো এই ট্রেকারগুলো স্বাভাবিকভাবে নেওয়া হয়েছিল। সাথে দেখো আমরা বেশ কিছু জ্যাকেট, বুট সব কিছু ভাড়া করে নিয়েছিলাম, কারণ এরা এখান থেকে বলছিল ওখানে প্রচুর বরফ পাবে, তো তোমরা এখান থেকে জ্যাকেট বুট নিয়ে যাও, নাহলে তোমাদের ওখানে অসুবিধা হবে, পড়ে যাবে, এরকম কিছু বলেছিল। তো যার জন্য আমরা জ্যাকেট বুট সব কিছু নিয়ে নিয়েছিলাম। 3 জনের জন্য অনেক কিছু নিয়েছিলাম। তো মোটামুটি আমাদের এখানেই 3000 টাকা ভাড়া পড়ে গেছিলো। তো দেখো এখন আমরা ট্রেকারে করে যাচ্ছি। এইখানে আমাদের 3টে ট্রেকার নিতে হয়েছিল, কারণ 3টে ট্রেকার না হলে পরে সবাই আমাদের এখানে ধরছিল না। তো 3টে ট্রেকারে আমরা এখানে আরও বেশ কিছু লোকের সাথে শেয়ার করেছিলাম। এখানে আমি আছি, অরিজিৎ আছে, আর অরিজিতের সাথে আমার ছেলেও রয়েছে, আর পাশে একজন লোক ছিল। তো আমরা মোটামুটি 4-5 জন এখানে ট্রেকারে ছিলাম। তো আমরা গান শুনতে শুনতে, গান গাইতে গাইতে গুলমার্গের ভিউ পয়েন্টের উদ্দেশ্যে পৌঁছে গেছিলাম। তো চলো ভিউ পয়েন্টে গিয়ে তোমাদের দেখাবো যে গুলমার্গে কীরকম বরফ আমরা উপভোগ করেছি। যেরকম লেভেলের বরফ আমরা সোনমার্গে উপভোগ করেছি, ঠিক সেরকম লেভেলের গুলমার্গে। মানে গুলমার্গে আমরা যেই পয়েন্টটাতে গেছিলাম রোপওয়ে চড়ে, ওই পয়েন্টটাতে তো মানে জাস্ট কি বলবো তোমাদের, মানে পাগল করা বরফ যাকে বলে। ছেলে আমার গাড়ি চড়ে আস্তে আস্তে ঠিক গুলমার্গে যখন এসে পৌঁছালাম ঘুমিয়ে পড়েছে। তো বাকি সবার আমাদের মতো রোপওয়ে চড়ার প্ল্যান ছিল না বললে ভুল হবে, ছিল, কিন্তু তারা না কোনোভাবে টিকিট অ্যারেঞ্জ করতে পারেনি। তো আমরা একদম প্রথম থেকে অ্যারেঞ্জ করেছিলাম বলে, তো তার জন্য আমরা রোপওয়ের টিকিটটা পেয়ে গেছিলাম। তো স্বাভাবিকভাবে ওদের সাথে আমাদের এখানেই আলাদা আমরা হয়ে গেছিলাম, কারণ আমরা 3 জনই একমাত্র রোপওয়ে চড়েছিলাম, বাকি কেউ রোপওয়ে চড়েনি। ওরা গুলমার্গের ওখানেই যে কাছাকাছি ভিউ পয়েন্টগুলো আছে ওগুলো ওরা দেখেছিল। তো দেখো এই রোপওয়ে চড়ার জন্য এখন আমাদের লাইন দিতে যেতে হবে, তবে লাইনটা বিশাল বড় ছিল। এখানে সামনে আমার ছেলে হাঁটছে, দেখতেই পাচ্ছ, হোয়াইট কালারের একটা জ্যাকেট পরে। তো প্রচুর পরিমাণে জামা কাপড় আমরা পরে নিয়েছিলাম। তো একেই তো আমরা সোয়েটার টোয়েটার পরে এসেছিলাম, তার উপরে আবার আমরা এইসব পুলোভারগুলো চাপিয়েছিলাম। তো মানে নিজেদেরকে ভীষণ ভারী ভারকম লাগছিল। তো দেখো বিশাল বড় লাইন ছিল, রোপওয়ের লাইনটা অনেক বড় লাইন যাকে বলে। তো আমরা অনলাইন সব কিছু করে এসেছিলাম, তো অনলাইন করে আসলো, এখান থেকে ওদের সব কিছু শো করতে লাগবে এবং আমাদের যত রকম ডকুমেন্টস রয়েছে ভ্যারিফিকেশান হবে। তো তারপরে ওরা আমাদের রোপওয়ের জন্য অ্যালাউ করবে। তো এখানে 5-6-7 রাউন্ড মোটামুটি রয়েছে, মানে 7 রাউন্ডেরও থেকে মনে হয় বেশি রাউন্ড আমরা ওইটুকু জায়গার মধ্যেই ঘুরে ঘুরে লাইন দিয়েছি। তো তারপরে অ্যাট লাস্ট আমরা রোপওয়ে উঠতে পেরেছি। এখানে দেখো রোপওয়ে থেকে দেখতে পারবে তোমরা গুলমার্গের ভিউ পয়েন্টটা। আমি এখানে ভিডিও করছিলাম, এত ভালো লাগছিল যে কি বলবো তোমার।
হয়ে গেল আমাদের রোপওয়ে চড়া। এই আমরা এখন রোপওয়ে থেকে নামলাম। রোপওয়েতে উঠে তো আমরা ভীষণই মজা করেছি, যাকে বলে কি বলবো। তো রোপওয়ে থেকে রোপওয়ে করে গেছিলাম একটা পয়েন্টে, আবার সেখান থেকে রোপওয়ে ব্যাক করে আমাদের নিয়ে চলে এলো। তো দেখো এখন আমরা রোপওয়ে থেকে নামছি। ভীষণ 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 এনজয় করেছিলাম গুলমার্গের এই ভিউ পয়েন্টগুলো, কারণ এখানে এত বরফ ছিল যে আমরা এখানে পুরো মানে সাদা, যাকে বলে হোয়াইট, পুরো হোয়াইট। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো চারিদিকটা পুরো সাদা, মানে সূর্যের আলোতে এই বরফগুলো না মানে আর কিছু চোখে দেখা যাচ্ছিল না, মানে চশমা ছাড়া তুমি কোনোভাবে কিছু দেখতে পারবে না, এত রিফ্লেকশন থাকবে, এত রিফ্লেক্ট করবে। তো দেখো এখানে আমরা নামছিলাম রোপওয়ে চড়ে এসে। তো এই দিক থেকে এই যে পুরো সামনের দিকটাতে নামলে পরে তোমাদের দেখালে বুঝতে পারবে যে পুরোটা সাদা, মানে সাদা ছাড়া তুমি আর কিছু দেখতে পারবে না। এই সাদাতে আর এত পা পিছলে যাচ্ছে যে কি বলবো, মানে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে পুরোটাই তো পাহাড় না, পাহাড়ের মধ্যে থেকে দেখো ওই নিচের দিকটাতে আমরা গেছিলাম, ওখানটাতে খুব ব্রিজ ছিল। দেখো 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 সামনে বেশ কয়েকজন স্লিপ থেকে পড়ে যাচ্ছে, আমিও পড়ে গেছি, পড়ে যাইনি তা নয়। তো এখানে অনেকে স্কেটিংও করছে আর অনেক স্লেজ গাড়িও রয়েছে। ভীষণই মজা করেছি আমরা তিনজনে এখানে। তবে আমরা এখানে দেখো এত বরফ জমে গেছে না, এরা এই দেখো এখানে বরফ মানে বার করছে, কতটা তাহলে বরফের ছাই একেবারে পড়েছে। দেখো এইরকম জায়গাতে আমরা ছিলাম, ভীষণ ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি, প্রচুর রিলস বানিয়েছি, মানে পুরোপুরি শুয়েছিলাম পুরো এই সাদা জায়গাগুলোতে, সব জায়গাতে আমরা গেছিলাম, খুব এনজয় করেছিলাম। দেখো রোপওয়েটা না আরও উঁচুতে আরও একটা পয়েন্টে যাবে, আমরা না এতটা উঁচু পয়েন্ট অবধি টিকিটটা কাটিনি জানো তো। ভাবলাম কি যে এতটা উপরের পয়েন্টে না অনেকে মানে অনেক ইউটিউব ঘেটেছিলাম তো যাওয়ার আগে, শুনছিলাম নাকি ভীষণ শ্বাসকষ্ট হয়, তো ব্রিদিং প্রবলেমের জন্য আমি আর ভয়তে বাচ্চা নিয়ে যাব, অনেকেই বলছে যে বাচ্চা নিয়ে ওই একদম লাস্ট পয়েন্ট অবধি যাওয়াটা ঠিক হবে না, তো যেটা সেটার জন্যই আমরা ওই লাস্ট পয়েন্ট অবধি কাটিনি, মানে মাঝখানটায় মানে দুটো পয়েন্ট আছে, তো সামনের পয়েন্টটা অবধি কেটেছিলাম টিকিটটা। তো সামনের পয়েন্টেই আমরা এত বরফ পেয়ে গেছি, দেখো ওই দিক থেকে দেখো রোপওয়েটা যাচ্ছে, যে ওই ওপরের পাহাড়ে আর যাওয়ার প্রয়োজনই পড়েনি, প্রচুর বরফ ছিল, প্রচুর এনজয়মেন্ট করেছি। করে আমরা আবার আমাদের ওই গুলমার্গে যেখান থেকে আমরা রোপওয়েতে উঠেছিলাম ওখানে আবার নেমে পড়েছিলাম। দেখো এই যে আমি রিল বানাচ্ছি, আর ভীষণ মানে কি বলবো, জামা কাপড় পুরো একেবারে বরফে ভিজে গেছিল, সব কিছু উপেক্ষা করে দেখো এরকম স্লিপ খেয়ে নামতে হচ্ছিল, আদারওয়াইজ নামার কোনো অপশনই ছিল না, কারণ তুমি হেঁটে হেঁটে নামতেই পারবে না, এত পিছলে যাবে। তবে আজ আমি সময় করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, ঠিকই গেছিলাম তো আমরা গত বছর 2025-এ, এই যে কি স্মৃতি আমার মনের মধ্যে থেকে গেল, আর আমি এই স্মৃতি ইউটিউবের খাতায় তুলে রাখলাম, এর থেকে মানে ভালো স্মৃতি আর কিছু নেই আমার লাইফে। মানে আমার বহুদিনের শখ ছিল যে আমি আমার ফ্যামিলি নিয়ে কাশ্মীরে আসবো, অ্যান্ড এই সময়টাতে আসবো যাতে আমি এতটা বরফে এনজয় করতে পারি, আমার আশাটা পূর্ণ হয়েছিল। আর দেখো এখানে আমি কিভাবে বরফের সাথে খেলেছি, যেরকম লেভেলে আমার ছেলে ঠিক সেইভাবে মানে আমার ছেলে আমার তো দুজনের তো জামা কাপড় পুরো ভিজে গেছিল, এত এনজয় আমরা এখানে করেছিলাম। আশা করবো তোমাদেরও এই ভিডিওগুলো দেখতে ভালো লাগছে। তবে আমি কিন্তু আমার স্মৃতিতে রেখে দেওয়ার জন্য এই ভিডিওগুলো করেছি। কি করছো তোমরা? আমরা কিন্তু এখানে জাস্ট হাঁপিয়ে গেছিলাম দুজন মিলে, এর জন্য শুয়েছিলাম, আর অরিজিৎ দূর থেকে ভিডিও করতে করতে এইদিকে আসছিল। একটা সাইডে করো, স্কিং এখানে আসো। আমরা তিনজন
এবারে আমাদের রোপওয়ে করে ফিরে যাওয়ার পালা। আমরা ওপরটাতে খুব এনজয় করেছি 3 জন মিলে। এবার আমরা রোপওয়ে করে ফিরে যাচ্ছি। ফিরে গিয়ে আবার যে যারা আমাদের সাথী ছিল তাদের সাথে আবার আমাদের দেখা হবে। তো নিচে নেমে দাও তো। সো গুলমার্গ থেকে ফিরে দেখো আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথেই মানে হোটেলে ফেরার পথেই একটা রাস্তারই হোটেলের সামনে দাঁড়িয়েছি, যেখানে আমাদের খাবার নিয়ে আমাদের সাথে যারা গেছিল তারা খাবার নিয়ে পুরো রেডি ছিল আমাদের লাঞ্চটা দেবে বলে। কারণ আমাদের এত লাফালাফি ঝাপাঝাপি করে সবার খুব খিদে পেয়ে গেছে। তো আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আমাদের সেদিন ছিল ভেজ, তো তার জন্য আমরা ভেজ খাওয়াই শুরু করে দিয়েছি ফটাফট। মানে আর কোনো দিকে তাকাইনি। আলু পটলের একটা ঝোল মতন ছিল, পনিরের একটা সবজি ছিল, আর ডাল ছিল। তো আমরা সবাই চেটেপুটে খেয়েছি, কারণ খাবারের কোয়ালিটি তো যাকে বলে দুর্দান্ত। তো সেই জন্য আমরা কোনো দিকে তাকাইনি, ফটাফট খেয়ে নিয়ে আরও কিছু রিলস বানিয়ে নিয়ে আস্তে আস্তে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই আজকে আমাদের ফুল গুলমার্গ জার্নিটা হয়েছিল। আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এবার দেখো রাতে ডিনারও চলে এসেছে, তো তোমাদের সাথে ডিনারটাও শেয়ার করে দিলাম। রাত্রে আমাদের ছিল হচ্ছে বিরিয়ানির সাথে চিকেন কষা, মানে চিকেন বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানির সাথে চিকেন কষা। হ্যালো।